কড়াই গরম হয়ে গেছে আর তাতে পেঁয়াজের কুচিগুলো টুক করে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন ভাজবো। কি রান্না হচ্ছে সেটা একটু পরেই দেখতে পাবে। পেঁয়াজের মধ্যে নুন আর হলুদ অ্যাড করে এটাকে ভেজে নিয়ে দেখো তুলে নিয়েছি একটা থালার মধ্যে। আর যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে আমি এখন ছেড়ে দেবো আজকের স্পেশাল চিকেন। তো অমলের ইচ্ছে হয়েছে চিকেন খাওয়ার, তাই শ্বশুরমশাই চিকেন এনে দিচ্ছে। আর এই চিকেনটা কিন্তু আজ আমি ইন্ডাকশানে রান্না করব। ইন্ডাকশানে চিকেন কিন্তু আমি রান্না করি না নর্মালি, আর অনেকদিন পরে করছি। আর আগে মাঝে মাঝে করেছি, জানি না কেমন হবে। তো এই চিকেনটাকে না নুন হলুদ দিয়ে ওই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। দেখো খুব বেশি না, হালকা ভেজেছি। এবার সেই তেলে আলু আর টমেটো ভেজে নিচ্ছি, সাথে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এটাও হালকা একটু ভাজবো। আর এদিকে দেখো আমার মশলার পেস্ট রেডি আছে। কি কি মশলা আছে এর মধ্যে তোমরা গেস করে বলো। আর এর সাথে কিন্তু আমি অ্যাড করে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো রঙের জন্য। এই দেখো মশলাটা দেখতেই ঠিক এরকম হয়েছে। এবার কিন্তু সেই ভাজা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করব। আর কিন্তু সেই পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একসাথে অনেকক্ষণ ধরে কষাবো। মাংস যত এইভাবে কষাবে তত কিন্তু স্বাদ ভালো। ওদিকে অমল বসে আছে, ওর আবার কষা মাংস খেতে খুব ভালো লাগে। তো চলো দেখি, ছোট ছোট দেখে কয়েকটা পিস অমলকে তুলে দেবো। ছোট ছোট পিস দেওয়ার একটাই কারণ, ওই যে শক্ত থাকে একটু মাংসটা, তাই ছোট পিসগুলো চলো অমলের জন্য কয়েকটা রেডি করি। এই যে এই হচ্ছে অমলের কষা। এদিকে জলটা যেটা ছিল মশলা ধুয়ে, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমি আর কষাবো না। এবার জল দিয়ে এটাকে ফুটতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো এই হয়ে গেছে আমার চিকেন কষা। আর দেখতে কিন্তু ঝোলটা পুরো লাল টুকটুকে হয়েছে। এবার খেয়ে দেখার পালা। তো চলো আজকের মতো বাই।